সকাল থেকে দেশ জুড়ে পালিত জগন্নাথ দেবের মহা স্নান যাত্রা। মহা সমারোহে পুরীতে পালিত হলো স্নান যাত্রা। স্নান যাত্রার দিন থেকে রথযাত্রা উৎসবের প্রহর গোনা শুরু। এদিন গজবেশে জগন্নাথ দেবকে দর্শন করা যাবে দিনভর। কথিত আছে এই স্নান যাত্রার দিন জগন্নাথ দেব মর্তে নেমে আসেন। সেই উপলক্ষে এই বিশেষ স্নান পর্ব চলে। সকাল থেকে উৎসব মুখরিত দেশ তথা রাজ্যের সকল জগন্নাথ ধাম। স্নান যাত্রাকে ঘিরে দিন কয়েক আগে থেকে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। জগন্নাথ দেবের স্নান যাত্রাকে ঘিরে ভক্তদের ঢল নেমেছে পুরীতে। রথের আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নান যাত্রা পালিত হয়। 108টি ঘড়া জল দিয়ে স্নান করানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 3 বিগ্রহ। পুরীর পাশাপাশি রাজ্যের দুর্গাপুরে ইস্কন মন্দিরে পালিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব। সকাল থেকেই এই অনুষ্ঠান উপলক্ষে প্রচুর ভক্তের সমাগম হয় দুর্গাপুরের ইস্কন মন্দিরে। এদিন দুর্গাপুরের ইস্কন মন্দিরে রাজ্যের গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জগন্নাথ দেবের স্নান যাত্রা এবং অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দুর্গাপুরের পর চলুন দেখি মায়াপুরের রাজাপুর মন্দিরের মহা স্নান যাত্রা উৎসব। এই উপলক্ষে ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো। বলা যেতে পারে নদিয়া জেলার মায়াপুরের সবথেকে বড় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এই স্নান যাত্রা উৎসবে বলরাম, জগন্নাথ এবং সুভদ্রা দেবীর বিগ্রহকে ডাবের জল, গঙ্গা জল, দুধ এবং দই দিয়ে স্নান করানো হয় ভক্তি সহকারে। অসংখ্য ভক্তের সমাগম ছিল আজ মায়াপুর রাজাপুর জগন্নাথ দেবের মন্দিরে। দুর্গাপুর মায়াপুরের পাশাপাশি কলকাতার খিদিরপুরে পালিত হলো মহা স্নান যাত্রা। আসুন দেখে নিন কলকাতার ছবিটা। আমরা এখন উপস্থিত খিদিরপুরের বহু প্রাচীন এক জগন্নাথ মন্দিরে। আমরা দেখাবো ঘুরে যে ওখানে কি সুন্দর এক জগন্নাথ মন্দির এই খিদিরপুরের রূপে অবস্থান করছে। ঠিক সেরকম ভাবে সমগ্র দেশ জুড়ে পালিত হচ্ছে মহা স্নান যাত্রা। আজকের দিনে ঠিক খিদিরপুরেও একইভাবে জগন্নাথ দেবের মহা স্নান যাত্রা অনুষ্ঠিত হচ্ছে। सब अच्छा पुरी जो जगन्नाथ मंदिर आहे सबसे बड़ा वर्ल्ड लेटेस्ट मंदिर त्या हिसाबाने पुरी सिस्टमॅटिक ज्या रीति नियम हिसाबाने এটা আমরা সিস্টেম হচ্ছে সকাল থেকে যেটা আমার ঠাকুর পন্ডি টাইম মিটার ও টাইম আছে ওই টাইম হিসাবে পাঞ্জিকা টাইম হিসাবে এটা করে দেখলেন অনাদিকাল ধরে পূজিত হচ্ছেন জগন্নাথ দেব। কথিত আছে এই স্নান যাত্রার পরেই জগন্নাথ দেব জরাক্রান্ত হন এবং পুনরায় রথযাত্রার দিন তিনি স্বমহিমায় আবির্ভূত হবেন। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।